সত্যিকারী তওবার জন্য কয়েকটি শর্ত সংক্ষেপে বলছি। যেই অপরাধে জড়িয়েছিলাম সেই অপরাধ থেকে আমাকে মুক্ত হতে হবে। বেনামাজি ছিলাম, আর বেনামাজি থাকা যাবে না। ধূমপান করতাম, আর ধূমপান করা যাবে না। সুদ গ্রহণ করতাম, আর সুদ গ্রহণ করা যাবে না। আমার অধীনে মেয়েরা বেপরদায় চলতো, আর বেপরদায় চলা যাবে না। আমি মিথ্যা বলতাম, আর মিথ্যা বলা যাবে না। আমি আরেকজন মুসলিমের সাথে শত্রুতামূলক আচরণ করতাম, সেটি করা যাবে না। এটি হলো প্রথম শর্ত, এই অন্যায় থেকে আমাকে সরে আসতে হবে। দ্বিতীয় শর্ত হলো, এই অন্যায় থেকে, অন্যায় কাজে জড়িয়েছিলাম যেটি আল্লাহর কাছে অপছন্দনীয়, এজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। তৃতীয় শর্ত, আজকে তওবা করলাম, কালকে আবার যেমন ছিলাম তেমন হয়ে গেলাম। যদি এমন হয় তাহলে এই ঠাট্টা বিদ্রুপের তওবা কবুল হবে না। আমাকে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, এই অন্যায় থেকে সরে এসেছি, আবারও কখনো অন্যায় লিপ্ত হব না। চতুর্থ শর্ত হলো, সময়ের মাঝেই হতে হবে, অর্থাৎ মুমূর্ষ অবস্থায় এসে যাওয়ার আগেই আমাকে তওবা করতে হবে। পঞ্চম আরেকটি শর্ত হলো, যদি মানুষের হক নষ্ট করে থাকি তাহলে মানুষের হক মানুষকে ফিরিয়ে দিতে হবে। এই শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, তিনি গুনাহ তো ক্ষমা করবেনই, উপরন্তু আপনাকে একাধিক জান্নাতে আল্লাহ স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আসুন রমাদান মাসের এই সুন্দর সময়টাকে যাতে আমরা জান্নাত নিশ্চিত করে নেওয়ার জন্য কাজে লাগাতে পারি, এজন্য প্রস্তুতির মাঝে যেগুলি রয়েছে তার মাঝে বড় হলো আমরা যে অপরাধে রয়েছি সেই অপরাধগুলি থেকে সত্যিকারীভাবে তওবা করে আরও পরিপূর্ণ প্রস্তুত হব, যাতে আমাদের জীবনের সব গুনাহগুলিকে ক্ষমা করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রস্তুতির মাঝে আরও প্রস্তুতি রয়েছে। যদি কারো পূর্বের কোনো সিয়াম থাকে, সেই সিয়ামগুলিও সাধ্য অনুযায়ী তাকে আদায় করে নিতে হবে। পূর্বের সিয়াম বলতে হয়তো কারো যদি ফরজ গত রমজানের কাজা রয়েছে, তাহলে সেগুলি উচিত। বিশেষ করে সেটি পুরুষের হয় না, মেয়েদের স্বাভাবিক অনেক সময় হয়ে থাকে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারও মেয়ে মানুষ হিসাবে কিছু রোজা ছুটে যেত, সেগুলি তিনি কি করতেন, এই শাবান মাসেও সেগুলিকে পূরণ করে নিতেন। তাই আমাদেরও যদি কারো গত রমজানের ছুটে থাকে তাহলে সেটি আমাদেরকে এর মাঝেই পূরণ করে নিতে হবে। কারণ ওই যে হাদিসে বলা হয়েছে, এক রমজান থেকে আর এক রমজান, এর মানে গত রমজানটা যদি আমার পূর্ণ না হয় তাহলে এর মাঝেই যদি এই রমজান শুরু করি তাহলে ওই গুনাহ মাফের সুযোগটা আমার থাকবে না। এই জন্য অবশিষ্ট থাকলে সেগুলিকে আমাদের সম্পন্ন করে নিতে হবে। প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার পূর্বেই সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, সাহাবীদেরকে সুসংবাদ জানাতেন, যাতে তাদের মাঝে একটা উৎসাহ তৈরি হয়, যাতে একটা উৎসাহ তৈরি হয়। রমজান চলে আসতেছে আর এখনো আমার মন মরা ভাব আছি, এখনো জীবনো ভাব রয়েছি, কোনো যেন গুরুত্ব নেই, এমনটা কখনো হতে পারে না। বরং রমজান আসছে, আমাদের মাঝে একটা আলাদা উৎসাহ কাজ করবে। আলহামদুলিল্লাহ, আমি সৌভাগ্যবান, রমজানের কাছে পৌঁছে গেছি, একটা আনন্দ উৎসাহ কাজ করবে। এর মানে আবার এই নয়, দেখা যায় যে কিছু মানুষ আনন্দ উৎসাহের র্যালি বের করে, মিছিল বের করে, র্যালি বের করে, এই সেই, এমনটি হওয়া উচিত নয়। কিন্তু মানসিকভাবে আমরা যেন আনন্দ ফিল করি, আমরা যেন উৎসাহ অনুভব করি, এটিও একটি রমাদানের প্রস্তুতির বিষয় রয়েছে। চতুর্থ বিষয় বলতে পারি, রমাদানের প্রস্তুতি আরেকটি দিক হলো, রমাদান পাবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন তাহলে রমজানের ইবাদতগুলি সঠিকভাবে পালন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে রমাদান মাসে সুস্থ রাখেন, রমাদান মাসে ঈমানের সাথে আল্লাহ আমাদেরকে সিয়ামগুলি সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, তাহলেই আল্লাহ আমাদেরকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক তেমনইভাবে রমাদান মাসের পূর্বে প্রস্তুতির মাঝে আরও রয়েছে।
মানুষ মাত্রই ব্যস্ত, মানুষ মাত্রই ব্যস্ত। যে যতই মনে করি আমি হালকা আছি, আসলে কেউ হালকা নাই। কেউ পারিবারিক কাজে ব্যস্ত, কেউ ব্যবসার কাজে ব্যস্ত, কেউ অফিসের কাজে ব্যস্ত, কেউ সামাজিক কাজে ব্যস্ত, সবাই ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার মধ্যে যদি রমাদান চলে আসে, দেখা যাবে যে আমি এত ব্যস্ত, রমাদানে যে আমাকে একটু অবসর হওয়া দরকার সেই সুযোগটা হচ্ছে না। ব্যস্ততার মধ্য দিয়ে রমাদান চলে যাবে, না পারছি তারাবি ঠিকভাবে আদায় করতে, না পারছি তেলাওয়াত করতে, না পারছি সুন্দরভাবে রমাদান মাসে 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দিতে। এজন্য প্রস্তুতির আরেকটি দিক হলো, আগেই আমাকে একটি পরিকল্পনা নিতে হবে, যাতে রমজান মাসে বিভিন্ন কাজ এসে আমাকে ব্যস্ত করে না ফেলে। জিনিসগুলিকে আমাদের একটু গুছায় নিতে হবে। জিনিসগুলি যদি আগেই একটু আমরা গুছায় নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে এটি এই মুহূর্তে নয়, এটি আরো কয়েক মাস আগে থেকে প্রস্তুতিটা হওয়া দরকার। উদাহরণস্বরূপ ধরে নেন, একজন রিক্সাওয়ালা মানুষ, বেচারা রিক্সা চালায়, রুজি রোজগার করে। কিন্তু এই রিক্সা চালায় যে রুজি রোজগার করে, সেই লোকটা যদি হঠাৎ রমজান মাস এসে যায় আর এখন ভাবে যে আমি তো কিছু প্রস্তুতি নেইনি, আসলেই তার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। কিন্তু 6 মাস আগে থেকে যদি এই রিক্সাওয়ালা একটু চিন্তা করে, সে সামান্য করে হলেও কি করে, একটু সঞ্চয় করে রাখে যে রমজান মাসে আমি 12 ঘন্টা রিক্সা চালাবো না, খুব বেশি হলে 6 ঘন্টা রিক্সা চালাবো, আর বাকি অর্ধেক দিন কি করব, আমি একটু রিল্যাক্সে থাকবো, যাতে আমি সিয়ামটা সুন্দরভাবে পালন করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। তাহলে একজন রিক্সাওয়ালার জন্য 6 মাস থেকে এই প্রস্তুতি নিলে তার জন্য কি হবে? রমাদানের সিয়ামগুলি পালন করা সহজ হবে। তো এই ধরনের পূর্ব আমাদের প্রস্তুতি, সকলের যার যেই ব্যস্ততা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেগুলিকে একটু গুছাই নিতে হবে, যাতে আমরা রমাদান মাসের সিয়ামগুলি, রমাদান মাসের মূল্যবান সময়গুলি সুন্দরভাবে ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কিভাবে অবসর সময় বের করতেন। আমরা ভাবতেছি আমরা খুব ব্যস্ত মানুষ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি কারো বেশি ব্যস্ততা ছিল? একদিকে তিনি হলেন নবী রাসূল, যাকে এই নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করতে হচ্ছে, এর চেয়ে বড় দায়িত্ব কারো কাছে নেই। অপরদিকে যুদ্ধ সংগঠিত হলে যুদ্ধের নেতৃত্ব, সেনাপতির দায়িত্ব কাকে পালন করতে হয়? অন্যজনকে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত বড় দায়িত্ব। আবার পারিবারিক চিন্তা করেন, আপনার হয়তো একটা সংসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা ছিল? একই সময়ে 9টা পর্যন্ত সংসার ছিল, স্ত্রী ছিল, সেটাও তাকে দেখতে হচ্ছে। এত ব্যস্ততা, এর চেয়ে বেশি ব্যস্ততা হতে পারে না। কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিশেষ করে শেষ দশক কি করতেন? সব স্টপ, কোনো ব্যস্ততা নাই। চলে আসতেন কোথায়? মসজিদে ইতিকাফ। এত ব্যস্ত মানুষ, কিন্তু সব স্টপ করে দিয়ে ইতিকাফে বসে গেলেন। মুসলিম সাম্রাজ্য পরিচালনা করতে হচ্ছে, কি বিশাল দায়িত্ব, একাধিক স্ত্রীর সংসার, কিন্তু সব স্টপ করে দিয়ে তিনি মসজিদে নীরবে বসে গেলেন। সুবহানাল্লাহ। কেমনে সম্ভব? এটি নিশ্চয়ই পূর্ব একটি প্রস্তুতি প্রয়োজন। সেভাবেই আমরাও যদি রমজানের পূর্বে এই ধরনের কিছু গুছাই নিতে পারি আমাদের কাজগুলিকে, তাহলে আমাদের জন্য রমজান মাসে সময় মতো সালাত, সময় মতো তেলাওয়াত, সময় মতো আরো গুরুত্বপূর্ণ ইবাদত করা সম্ভব হবে ইনশাআল্লাহ।